নমস্কার, আমি অনন্যা। অনন্যা ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? মুম্বাইতে এসে সেইভাবে আর ভিডিও করা হয়নি, টুকটাক শর্ট ভিডিও দিতাম। আজ থেকে আবার নতুন করে ভিডিও শুরু করেছি, ব্লগ করা। এই যে, আর সোহম অফিস চলে যাওয়ার পর মা মেয়ে সারাদিন কীভাবে কাটাই সেটাই শেয়ার করলাম। এইদিকে বসিয়ে দিয়েছি রান্না। সকালে রান্না করা হয় লঙ্কা ছাড়াই, মেয়ের জন্য যা করি সেটাই আমিও খেয়ে নিই, আলাদাভাবে কিছু করা হয় না। এই যে এদিকে সবজি দিয়ে করছি ডাল, আর একটু করছি কুমড়ো আর আলু দিয়ে একটু তরকারি। আর আমরা একটু তরকারিতে হালকা মিষ্টি খেতে ভালোবাসি, তাই একটু দিয়ে দিচ্ছি গুড়। মেয়েও দেখি বেশ পছন্দ করে। সকালের মেনুতে ছিল আজ এই মসুর ডাল, উর্মি আলু আর গাজর দিয়ে কুমড়োর তরকারি, আর সঙ্গে ছিল মাছ ভাজা। তারপর রান্নাবান্না কমপ্লিট করে ঘরটা মুছে নিলাম। আর এইদিকে আমার মেয়ে তার সংসার পেতে নিয়ে বসেছে। পুরনো ফোন, রিমোট, বাটি, স্লেট, তার খেলনাপাতি নিয়ে বসেছে, খেলা করছে একা একা। তুমি একটা গান শোনাও না। তারপর পুরো ঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, গুছিয়েও নিলাম। সব খেলনাপাতি ওর গুছিয়ে নিয়েছিলাম এই ব্যাগের মধ্যে। দেখুন আবার সব একটার পর একটা বসে বসে বের করছে। তারপর মেয়েকে স্নানটাও করিয়ে নিলাম। মেয়েকে স্নান করিয়ে ওকে একটু খেলনা বা কিছু দিয়ে বসিয়ে দিলে ও বসে থাকে। তারপর আমিও স্নানটা সেরে নিই। এই যে দুজনেরই স্নান সারা হয়ে গিয়েছে। তারপরে বসে গেলাম ওর খাওয়ার থালা নিয়ে। এই যে ওর খাওয়ারের থালা আজ, এবার ওকে খাইয়ে নিই। এবার শুরু হবে একটা যুদ্ধ, অনেক যুদ্ধ কষ্ট করে। এখন 1 ঘন্টা কি 45 মিনিট কি আধ ঘন্টা সময় লাগবে জানি না, খাওয়াতে হবে। চলুন খাইয়ে নিই। প্রায় মনে হয় আধ ঘন্টা হয়ে গেছে, এখনও খাওয়া কমপ্লিট হয়নি, চলছে খাওয়া। আর কত সময় লাগে দেখা যাক। ওই খাওয়া কমপ্লিট করে এবার আবার বদমাশিতে লেগে পড়েছে। 2টো চেয়ারকে মাঝখানে এনে একা উঠে বসে পড়েছে। তারপর আমিও আমার খাওয়ার নিয়ে বসে পড়লাম ওরই টেবিলে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর একটার পর একটা কাজ থাকে, জামাকাপড় তুলে নিলাম। আর সে তার একা আপন মনে সারাদিন কী করবে, ওই করে, আমার পেছন পেছন ঘুরে বেড়ায় আর খেলতে থাকে। দিয়ে একা একা খেলছে বারান্দাতে বসে। তারপরে এই বেজে গেছে এখন 1টা। আর সারাদিন কতবার যে এই দরজায় এসে বাবার খোঁজ করে, সারাক্ষণ এসে বাবা বাবা বলতেই থাকে। বাবা যে দরজা থেকে বেরিয়ে যায় অফিসে, তারপর থেকে ওর বাবার খোঁজ চলতেই থাকে। তারপর অনেক কষ্টে ঘুম পাড়ালাম ম্যাডামকে। ওকে ঘুম পাড়িয়ে আমি একটু বসলাম নিজের মতো করে। এই বই পড়তে পড়তে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু কেটে নিলাম ড্রাগন ফল, নিয়ে দুজনেই বসে গেলাম। আর নিজেও খাবে, এবার আমাকেও ওকে খাইয়ে দিতে হবে, তাই খাইয়ে দিচ্ছে। আর পুরো গায়ে হাতে একদম মেখে ভূত। যাই করুক, নিজে হাতে যে খাচ্ছে এটাই ভালো, খাক। তারপরে ওকে খাইয়ে আমি একটু রেডি হয়ে দুজনে পার্কে চলে গিয়েছিলাম। সারা দিনের পর এই সময়টা সব থেকে আমার প্রিয় টাইম। জায়গাটা একটু উঁচু, ও নামতে পারছে না, চেষ্টা করছে, দেখা যাক কী করে। বাড়িতে তো সারাদিন আমার সঙ্গেই থাকে, তাই বিকেলবেলাটা চেষ্টা করি ওকে রোজই পার্কে নিয়ে আসার জন্য। আর কয়েকদিন এতই বৃষ্টি, কয়েকদিন বলা ভুল, 1 মাস টানা ধরেই বৃষ্টি হচ্ছিল। যাই হোক, এই আগস্ট মাসটা থেকে দেখছি বৃষ্টিটা কম, তাই যখনই দেখছি ওয়েদারটা ভালো ওকে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করি। এই বাচ্চা কাচ্চাগুলো থাকে পার্কে, আমারও বেশ ভালো লাগে ওদেরকে দেখলে, মনটাও ভালো হয়ে যায় সারাদিন। আর পার্কে নামলে অনেক গাছও দেখতে পাই। আর এত বৃষ্টির জন্য তো চারিদিকে প্রচুর ঘাসও হয়ে গিয়েছে দেখছি। একটু মা আর মেয়ে মিলে একটু হেঁটে নিলাম। আর দেখছি এইখানে একটা ফুল, এটা কি ফুল জানি না, মনে হয় দোলন চাপা ফুল। ফুলটা এত সুন্দর লাগছিল, কি সুন্দর। এইখানে
রাতে একা একা হেঁটে আসছিল, হঠাৎ দেখতে পেলো যে অতটা কাটা তো পারবে না, তাই কান্নাকাটি শুরু করে দিয়েছে, কি করা যায়। তারপরে আস্তে আস্তে দেখা যাক ও কী করে, একা একা তো চেষ্টা করতে হবে ওকে। আজ আবার এক নতুন বন্ধুর সঙ্গে তার দেখা মিলল, এই যে দুজনের মধ্যে একটু আলাপ হচ্ছে। তারপরে সোহম বাড়ি ফিরে আসার পর আমরা তিনজনে মিলে একটু বাজারে চলে এসেছিলাম, আর টুকিটাকি বাজার করার ছিল। দোকানে চলেও এলাম, একটু সবজি দুধ এইসব নেওয়ার ছিল, নিয়ে নিলাম। তারপরে নেওয়ার পর তো আর একটু পেঁয়াজি এনেছিলাম মুড়ি খাবো বলে। প্রায় দেখি ভাজা হয় কিন্তু নিয়ে আসা হয় না, আজ ভাবলাম না নিয়েই নিই। তারপরে চলে এলাম আবার রান্নাঘরে, আর মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম সন্ধ্যের খাবার। আর আজকে ভাবছি একটু মাছের ঝোল করব, ভাত আর সকালের একটু কুমড়োর তরকারি আছে, মিষ্টি কুমড়োর, ওটা দিয়ে আমরা খাবো। আর মেয়েকে খাইয়ে দেবো দুধ আলু সেদ্ধ ভাত। রান্না করতে করতে ওর খাবারটাও রেডি করে নিলাম, কারণ 9টা 9:30 বাজতে যায়, ওকে দেরি করব না। আর ওকে খাওয়াতে খাওয়াতেই আমারও রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমরাও বসে গিয়েছি, দেরি আর করব না। আমার মাছের মাথা নিয়ে তারপরে রাতের আমার শেষ কাজ, এই যে আমন্ডগুলো সকালের জন্য ভিজিয়ে দেওয়া, এটাই করলাম। তারপরে সারাদিন পর কাজকর্ম সব গুছিয়ে একটু বসে গিয়েছিলাম টিভি দেখতে। আর একজনের কত কি আবদার, ঘুমও হয়তো পেয়েছে, তাই কান্নাকাটি একটু করছে। আর এই যে বসে বসেই টিভি দেখছিলাম, কার্টুন দেখছিলাম, কার কার দেখতে ভালো লাগে। আর এদিকে 11:45 বাজতে যায়, চলুন দেরি আর করবো না, শুয়ে পড়বো। তাহলে আজকের মতো টাটা, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা।